আজকে হবে মহাযুদ্ধ এই দুটো স্মার্টফোনের ভিতরে ভিভো Y29 এবং আইটেল S25 আলট্রা। তো দুটো ফোনই রিসেন্টলি 20,000 টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়েছে। ভিভোর ফোনটি 628GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 20,000-এ কিছু টাকা কমে, আর আইটেলের ফোনটি 856GB ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাচ্ছে 20,000 টাকার কিছু কমে। তো প্রথমে এখানে ভিভোর থেকে আইটেল এগিয়ে থাকছে র্যাম রোমের দিক দেখে নিই। ভিভোর তুলনায় আইটেলে বেশি র্যাম রোম পাচ্ছেন, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দুটো স্মার্টফোনের ভিতরে কোনটি সেরা, কারণ দুটো ফোনই এখানে হাড্ডাহাড্ডি টক্কর হবে। কোনো দিক দিয়ে ভিভো বেস্ট আর কোনো দিক দিয়ে এখানে আইটেল বেস্ট। তো প্রথমে আমরা দুটো ফোনের আনবক্সিং দিয়ে শুরু করব। তো এখানে দুটো ফোনের বক্সের ভিতরে আপনারা ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, ব্যাক কভার, টাইপ সি কেবল, ভিভোর বক্সের ভিতরে 44 ওয়াটের চার্জার, আর আইটেল বক্সের ভিতরে পাবেন 18 ওয়াটের চার্জার। তো এখানে ভিভো চার্জারের দিক দিয়ে এগিয়ে থাকছে, তবে আইটেলের বক্সের ভিতরে আপনারা একটি স্ক্রিন প্রোটেক্টর পাবেন। তো এই দিক দিয়ে আবার আইটেল এগিয়ে থাকছে, যেটা আপনারা ভিভোর বক্সের ভিতরে পাচ্ছেন না, এবং দুটো ফোনের বক্সের ভিতরে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত দুটো ফোন। তো এখানে দুটো ফোনেরই ডিজাইন এখানে ভিন্ন রকমের দেওয়া রয়েছে, তো আপনার কাছে যেটা ভালো লাগছে সেটাকে এগিয়ে রাখতে পারেন। তো আমার পার্সোনালি মতামত দিতে গেলে আইটেলের তুলনায় ভিভোর ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ এখানে তারা ইউনিক টাইপের একটি ডিজাইন করেছে, আর আইটেল এখানে হুবহু স্যামসাংয়ের কপি করেছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনার কাছে যেটা ভালো লাগছে সেটার নাম কমেন্ট করে জানাতে পারেন। দুটো ফোনেরই ব্যাক সাইডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন RGB লাইট দেওয়া রয়েছে, যেটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখানে ভিভোর ফোনটি মোট দুটো কালারে পেয়ে যাবেন, নোবেল ব্রাউন এবং এলিগেন্ট হোয়াইট। তো আমার কাছে এলিগেন্ট হোয়াইট কালারটি বেশি ভালো লাগছে। আর আইটেলের ফোনটি আপনারা মোট 3টি কালারে পেয়ে যাবেন, ব্রোমো ব্ল্যাক, মিটিওর টাইটেনিয়াম এবং কমোডো ওশেন। তো আমার কাছে আইটেলের কমোডো ওশেন কালারটি বেশি ভালো লাগছে। দুটো ফোনে এখানে আপনার IP64 এর রেটিং পেয়ে যাবেন। তো এই জায়গাতেও দুটো ফোনই সেম দেওয়া রয়েছে, তবে এখানে থিকনেস এবং হালকা পাতলার দিক দিয়ে এখানে আইটেল এগিয়ে থাকছে, কারণ ভিভোর তুলনায় আইটেলের ফোনটি অনেকটাই হালকা রয়েছে। 163 গ্রাম হলো ওয়েট, আর থিকনেস হলো 6.9 mm, আর অপরপক্ষে ভিভোর ওয়েট হলো 204 গ্রাম এবং থিকনেস হলো 8.2 mm। তো এখানে ভিভোর থিকনেসটি এখানে বেশি হওয়ার কারণ রয়েছে, এখানে আইটেলের তুলনায় আপনারা ভিভোতে 1500 mAh বেশি ব্যাটারি পাচ্ছেন। তো এই নিয়ে আমরা দুটো ফোনের ব্যাটারি সেকশনে কথা বলবো। দুটো ফোনেরই পোর্টস এবং বাটনের দিক দিয়ে 3.5 mm অডিও জ্যাকেট পোর্ট পাচ্ছেন না, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম ট্রে পেয়ে যাচ্ছেন। রাইট সাইডের দিকে ভলিউম রকার, পাওয়ার বাটন, তবে ভিভোর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা আপনারা আইটেলে পাচ্ছেন। আইটেলে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা আবার ভিভোর থেকে এখানে এগিয়ে থাকছে। তবে আপনারা ভিভোতে ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন, যেটা আবার আইটেলে পাচ্ছেন না। আইটেল এখানে মাত্র সিঙ্গেল স্পিকার রয়েছে। কিন্তু এখানে ডিসপ্লে পাচ্ছে চলে এলে ভিভোর থেকে এখানে আইটেল 100% এগিয়ে রয়েছে। এখানে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই বিষয়টি দেখে বুঝে গেছেন। আর ভিভোতে IPS LCD পাচ্ছেন। তো এখানে 20,000-এর ভিতরে IPS LCD খারাপ না, যদি না তারা এখানে HD প্লাসের ডিসপ্লে দিত। 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন ডিসপ্লেতে, 1000 নিটস SBM ব্রাইটনেস দুটো ফোনেরই রয়েছে। তো দুটো ফোনেরই ব্রাইটনেস এখানে সেম বলতে পারে, আউটডোরে নিয়ে গেলে সেম মনে হবে। আইটেলে ফুল HD প্লাস অ্যামোলেড 3D কার্ভ 120 Hz ডিসপ্লে পাচ্ছেন, যেটা অবশ্যই ভিভোর থেকে এগিয়ে রয়েছে ডিসপ্লের দিক দিয়ে। কিন্তু আবার এখানে পারফরমেন্স পাচ্ছে চলে এলে দুটো ফোনের আইটেলের তুলনায় ভিভো এখানে এগিয়ে থাকছে অনেকটাই। ভিভোতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 685 SoC, আর আইটেলে পাচ্ছেন ইউনি SoC T620। তো এখানে ভিভো 20,000 টাকা প্রাইস সেগমেন্টের ভিতরে যে প্রসেসর দিয়েছে এটা খুবই ভালো দিয়েছে, এটা আমরা বলতেই পারি। তো এখানে দুটো ফোনের প্রসেসরের ভিতরে কম্পেয়ার করতে গেলে রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে T620 তুলনায় স্ন্যাপড্রাগন 685 সকল দিক দিয়ে এগিয়ে রয়েছে। কিন্তু আবার আরেকটি দিক দিয়ে এখানে ভিভো কম দিয়ে দিয়েছে, স্টোরেজ টাইপ তারা eMMC 5.1 দিয়ে দিয়েছে। এখানে যদি UFS টাইপের দিত তাহলে ভালো হতো। এখানে আইটেল আপনার UFS 2.2 পাচ্ছে। এই জন্যই আমি শুরুতে বলেছিলাম যে কোনো দিক দিয়ে আইটেল এগিয়ে থাকছে, আবার কোনো দিক দিয়ে এখানে ভিভো এগিয়ে থাকছে। আবার এখানে দুটো ফোনের সফটওয়্যার পার্টে চলে এলে এখানে ভিভোই বেস্ট মনে হবে। ভিভোতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, আর আইটেলে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14। তবে আপনারা আইটেলে 2 বছরের OS আপডেট পাবেন, যেটা তারা বলেছে। তো এখানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত পেয়ে যাবেন, আর ভিভোতে ক্লিয়ার করে বলে দেয়নি। তো এখানে বলে না দিলেও কমপক্ষে হলেও অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত এই ফোনটিতেও পাবেন, এটা আমরা বলতেই পারি। ফান্টাস OS 15 পাচ্ছেন ভিভোতে, আর আইটেল OS 14.5 পাচ্ছেন আইটেলে। তো এখানে সফটওয়্যার ডিপার্টমেন্ট আপনারা যেটা জানেন যে আইটেলের OS এর তুলনায় ফান্টাস OS অনেকটা এখানে বেটার। তবে আবার ক্যামেরার দিক দিয়ে এখানে আবার আইটেল এগিয়ে থাকছে। আইটেল পাচ্ছেন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, আর অপরপক্ষে ভিভোতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, কিন্তু সেলফি এখানে 8 মেগাপিক্সেল দেওয়া রয়েছে। আর আপনার ভিভোর ক্যামেরা দেখে হাই রেজলিউশন ভিডিও শ্যুট করতে পারবেন না, সর্বোচ্চ 1080p 30fps পাচ্ছেন। আর আইটেলে হাই রেজলিউশন অপশন রয়েছে 2K 30fps পর্যন্ত। কিন্তু এখানে ব্যাটারি সেকশনে চলে এলে 20,000 টাকা বাজেটের ভিতরে সেরা ব্যাটারি
প্যাকেজ দিচ্ছে এখানে ভিভো, এটা আমরা বলতে পারি। এখানে 6500 mAh এর মতন পিক ব্যাটারি পাচ্ছেন, যেটা আপনার এই 20,000 টাকা বাজেটের অন্য কোনো ব্র্যান্ডের ফোনে আপনারা পাবেন না, অফিসিয়াল আনঅফিসিয়াল যেটা আপনারা দেখতে যান কিনা। ফাস্ট চার্জিং এর সাপোর্টও রয়েছে 44 ওয়াটের, আর আইটেলে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা অবশ্যই অনেকটা পিছিয়ে রয়েছে এখানে ভিভোর তুলনায়। আর কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে অলমোস্ট সেম পাচ্ছেন, ওয়াইফাই, ব্লুটুথ, কিন্তু আইটেল এনএফসি পাচ্ছেন, এখানে ভিভোতে এনএফসি পাচ্ছেন না। আর আয়ার ব্লাস্টার এখানে আইটেলে শিওর রয়েছে, তবে এখানে অনলাইনের তথ্য মতে ভিভোতেও আয়ার ব্লাস্টার রয়েছে। তো এখানে সর্বশেষে যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন, এখানে কনক্লুশনে চলে এলে এখানে ডিসপ্লে, ক্যামেরা এবং র্যাম রোম ভ্যারিয়েন্টের দিক দিয়ে এখানে আইটেল এগিয়ে থাকছে, আর পারফরমেন্স, ব্যাটারি এবং ওএস সেকশনের দিক দিয়ে বা সফটওয়্যার সেকশনের দিক দিয়ে এখানে ভিভো এগিয়ে থাকছে। তো আপনারা যদি একটি লং টাইম ব্যবহারের জন্য ফোন কিনে হলে ভিভোটি চয়েস করতে পারেন, আর আপনারা ডিসপ্লের দিক দিয়ে যদি বেটার চান তাহলে আইটেলটি চয়েস করতে পারেন। তো সর্বশেষে আপনার কি মতামত, দুটো ফোনের ভিতর থেকে কোনটা আপনার কাছে সেরা মনে হয়েছে, আর আপনি যদি কিনতেন তাহলে কোনটি কিনতেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।